ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। দেখো আমরা সকাল সকাল মানে 10টা বাজে মা আর ছেলে মিলে সেজেগুজে টোটো করে চলে এসেছি কোথায়, বর্ধমানের টাউন হলে। মানে 14ই মার্চ শুক্রবার দিনকার ছিল বর্ধমানের টাউন হলে বসন্ত উৎসব, যেটার জন্য টিকিট ছিল 30 টাকা করে। তো আমরা তো টিকিট আগেই কেটে নিয়েছি, সেই টিকিট কেটে আমরা চলে গেছি এই টাউন হলে। আর আমাদের সাথে অন্য দিক থেকে চলে এসেছিল আমার ননদ। তো আরও অনেকে আসবে, মানে আমার যা আসবে, তার মানে বান্ধবীরা সবাই আসবে। তো কিন্তু আমরা তার আগে একটু সকাল সকালে এসেছি, কারণ যত বেলা হবে তত এখানে ভিড়টা প্রচুর পরিমাণে হয়ে যায়। তো এই জন্য যেহেতু ছেলেকে নিয়ে এসেছি আর গরমটাও প্রচণ্ড ছিল, তাই জন্য ভেবেছিলাম একদম সকাল সকাল রং খেলে তারপরে আমরা চলে যাব বাড়ি। তাই জন্য দেখো একদম সকালে চলে এসেছি। আর এখানে এবারে কিন্তু খুব সুন্দর করে সাজানোও হয়েছিল, আর দেখতেই পাচ্ছ সবাই মিলে কি সুন্দর চলে এসেছে। আর সবাই খুব সুন্দর সুন্দর সেজে এসে নানা রকম আবির নিয়ে একদম বসন্ত উৎসবে মেতে উঠেছে। আর স্টেজ করা রয়েছে, দেখতেই পাচ্ছ সেখানে স্টেজে কিন্তু নানা রকম অনুষ্ঠানও চলছিল। আর আবির খেলতে কিন্তু দেখবে খুব ভালো লাগে, রঙের থেকে নানা রকম আবির মেখে খেলতে ভীষণ ভালো লাগে। আর এই দেখো সবাই মিলে আমরা এই এনজয় করছিলাম, মজা করছিলাম, খুব সুন্দর করে নাচ করছিলাম। যেহেতু অনুষ্ঠান হচ্ছিল স্টেজে, সেখানে গানের সাথে সাথে আমরা একটু নাচও করছিলাম, আবির মেখে খেলাও তো হয়েছে। আর ফটো রিলস এইগুলো তো হবেই, তাই না? আর যেহেতু আমরা ইউটিউবে কাজ করি, তার জন্য একটু ব্লগও শ্যুট করতে হবে। এই সমস্ত করে দেখো আমরাও সবাই মিলে একটুখানি এইরকমভাবে নাচানাচি করছিলাম। আর এখানে কিন্তু নানা রকম খাবারের স্টল ছিল, বিভিন্ন ড্রিঙ্কস ছিল। আর মানে কিছু কিছু খাবারের স্টলে, মানে কিছু না, মানে ম্যাক্সিমামই তোমাকে নিজের টাকা দিয়ে কিনে খেতে হবে। মানে 30 টাকা মূল্য বলে যে তোমার কিছু খাবার দাবার দেবে সেটা কিছু না, কিন্তু হ্যাঁ একটা আম পান্নার শরবত ছিল, যেটা তোমাদেরকে এমনি সবাইকে ওখানে যারা ছিল অনুষ্ঠানে তাদেরকে সবাইকেই দেওয়া হচ্ছিল। তো বিভিন্ন প্রান্ত থেকে, মানে বর্ধমানের অনেক জায়গা থেকেই দেখলাম যে সবাই এসেছে নতুন নতুন সুন্দরভাবে সেজে গুজে। আর এই দেখো সুন্দর সুন্দর করে ভিডিও কিন্তু আমরা করে নিচ্ছি। তো তোমরা কারা কারা বসন্ত উৎসব পালন করেছো? আর এই বর্ধমানের যারা বন্ধু যদি থাকো, কেউ এই উৎসবে এসেছিলে টাউন হলে, তাহলে আমাকে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। কারণ আমার বর্ধমানের কোন কোন বন্ধু আমার এই ভিডিওগুলো দেখে, তাহলে সেটাও তো আমাকে জানতে হবে, তাই না? আর অন্য বন্ধুরা যে কারা কোথা থেকে দেখছো, তারাও কিন্তু জানাতে পারো যে তারা কোন জায়গা থেকে দেখছো বা কোথায় তারা বসন্ত উৎসবটা এনজয় করেছে। কারণ এখন কিন্তু বসন্ত উৎসব বিভিন্ন জায়গায় জায়গায় হয়েই থাকে। আগে কিন্তু আমরা জানতাম শান্তিনিকেতন বোলপুরে হয়, কিন্তু এখন কিন্তু বর্ধমানেও কিন্তু একদিন কেন 2 দিন থেকেই 2 দিন 3 দিন এরকম বসন্ত উৎসব হয়েই থাকে। আর বর্ধমানে আসল কিন্তু দোল না, হোলিটা হয় শনিবার দিনকার। তো শুক্রবার দিনকার এই দোল উৎসবটা বেশ ভালোই লাগছিল আমাদের করতে, মানে 2 দিন ধরে আমরা এটা খেলি। তো এই দেখো চারিদিকটা আমি ঘুরে ঘুরে দেখালাম। আর এই যে আমরা একটুখানি এবার নেচে রিলস করে ফটো তুলে হাঁপিয়ে গেছি রোদের মধ্যে প্রচণ্ড, তাই জন্য একটুখানি এই যে আমপান্নার শরবতটা খেয়ে নিচ্ছিলাম, যেটা ওখান থেকে এমনিই দিচ্ছিল আমাদেরকে। আর এই যে অনুষ্ঠানটাও তোমাদের সঙ্গে একটু তুলে ধরলাম। গান তো মিউট রাখতেই হবে যেহেতু কপিরাইট আছে। তো যাই হোক, মোটামুটি 12টা যখন বাজে তখন আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ দেখতেই পাচ্ছ এরপরে আস্তে আস্তে কত ভিড় হয়ে গেছে চারিদিকটা আমরা যখন এসেছিলাম। আর এখন দেখো ভিড়ের মানে পরিমাণটা কেমন। তো চলো বেরিয়ে যাই এবারে, নইলে প্রচুর ভিড় হয়ে যাবে। আসছে বছর আবার হবে শুভ দোল উৎসব, আবার এখানেই বলে দিলাম যে, কারণ ভিডিওটা পেতে পেতে তোমাদের দেরি হয়ে যাবে, তখন দোল হোলি হয়েই যাবে। তাও যদি তোমাদের মানে আরেকবার উইশ করে দিলাম। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো টাটা, আজকের মতো এখানেই শেষ করলাম।